যে বাবার হাতে সবচেয়ে নিরাপদ থাকার কথা সন্তান, সেই পিতার হাতেই ধর্ষণের শিকার হয়েছে ১০ বছরের কন্যা শিশু। চট্টগ্রামের এক পাষণ্ড পিতা ঘটিয়েছেন এমনই ন্যাক্কারজনক ঘটনা। নিজের ১০ বছর বয়সী শিশুকে নিয়মিত ধর্ষণ করে আসছিলেন আপন বাবা। এমন ঘটনা মাকেও সে বিশ্বাস করাতে পারছিল না। শেষমেশ মায়ের পরামর্শেই ধর্ষণের ঘটনা মোবাইলে ধারণ করানোর পর পুলিশের হাতে ধরা পড়েছে ধর্ষক বাবা। একজন বাবা কতটা পাষণ্ড হলে নিজ সন্তানের উপর পাশবিকের নির্যাতন চালায়, তার নিকৃষ্ট উদাহরণ প্রদীপ বণিক, যা নিজেও স্বীকার করছেন অকপটে। রোববার বেলা ৩টার দিকে এমন ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকায়। রাতে এ ঘটনায় নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন ধর্ষকের স্ত্রী শিশুটির মা। খোঁজ নিয়ে জানা যায়, ধর্ষণের শিকার শিশুটির মা গার্মেন্টসে কাজ করেন। অন্যদিকে বাবা প্রদীপ বণিক চকবাজার মতি টাওয়ারে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার লোক হলেও দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করছেন সপরিবারে। জানা গেছে, প্রতিদিন শিশুটির মা যখন গার্মেন্টসের কাজে বেরিয়ে যান, বাবা তখন নাইট গার্ডের চাকরি শেষে বাসায় ফেরেন। এ সুযোগে বেশ অনেকদিন ধরে নিজের কন্যা শিশুটির সঙ্গে অনৈতিকভাবে মেলামেশার চেষ্টা করে আসছিলেন বাবা প্রদীপ বণিক। এর আগে যতবারই এমন ধর্ষণের ঘটনা ঘটেছে, শিশুটি তার মা বাসায় ফেরার পর বোঝানোর চেষ্টা করেছে, কান্নাকাটিও করত, কিন্তু মায়ের কাছেও পুরো বিষয়টি অবিশ্বাস্য মনে হতো। কয়েকদিন আগেও শিশুটিকে যখন বাবা প্রদীপ বণিক ধর্ষণ করে, তখন মেয়েটি সারাক্ষণই কান্নাকাটি করতে থাকে। এক পর্যায়ে মাকে সবকিছু খুলে বলে। তখন মা তাকে একটি মোবাইল হাতে দিয়ে বলেন, যখনই বাবা ওরকম কিছু করার চেষ্টা করবে, তখনই মোবাইলে ভিডিও করে রাখবে। রোববার বেলা ৩টার দিকে প্রদীপ বণিক রোজকার মতো মেয়েকে বিছানায় টানার চেষ্টা করলে সে কৌশলে মোবাইলের ভিডিও সচল করে দেয়। গার্মেন্টসের কাজ শেষে বাসায় ফেরার পর সে ভিডিও দেখে মা ও মেয়ে দুজনেই চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। এ সময় আশেপাশে তাদের কয়েকজন নিকটাত্মীয় সেখানে আসেন। ফোন করে ঘটনা জানানো হলে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা থেকে পুলিশ এসে প্রদীপ বণিককে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে ধর্ষিতা শিশুটিকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়। আরমান আলী, ডেইলি সান।